আমি ট্রেন্ডি নাটকটা করতে চাই না। একদম কোনোভাবেই চাই না। আচ্ছা, সিনেমা নিয়ে ওটিটি নিয়ে কথা বললাম। সিনেমা নিয়ে একটু কথা বলতে চাই যে তোমার সিনেমা ভাগ্য বেশ খারাপ। জি, মানে সিনেমা তুমি কয়টা সিনেমা করছো এই পর্যন্ত? যেমন আমি সিনেমা ভাগ্য আ বিজয়নগরের আ অ্যা জমিদার। হ্যাঁ, একদম তাই। হ্যাঁ, দেখা গেছে যে ওটা কিন্তু সিনেমা ছিল না। না এটা তো আমরা জানি, এটা তো মজা, এমন আমরা হয়েছে মজা যে করি। একটা টেলিছবি করতে গিয়ে কখনো, কখনো আ তার আগে পেছনে আরো কিছু দৃশ্য জুড়ে দিয়ে একটা সিনেমা করে ফেলছে অনেকে। এটা কিন্তু একটা সময় খুব হচ্ছিল। চালু আইটেম ছিল। খুব চালু ব্যাপার ছিল। কিন্তু আ দেখা যেত কি ২-৩ দিনের মধ্যে শুটিং শেষ করে ফেলতেছে। একদম তাই। এবং সেই কাজে আমাদেরই আরো অনেক প্রতিভাবান শিল্পীদের আমি দেখেছি। সহশিল্পী হিসেবে পেয়েছি। এবং আমি যখন দেখেছি যে আমার দারুণ সব সহশিল্পী আছেন এবং আমার চরিত্রটিও খুব সুন্দর। আমি ভাবলাম যে হ্যাঁ, আমি করব কাজটা। কিন্তু কাজটা করতে গিয়ে দেখলাম যে আরো আনুষঙ্গিক যেই প্রস্তুতিগুলো দরকার, কিছুই নেই। সেই প্রস্তুতিগুলো নেই। এটা এবং এই ঘটনাটা শুনতে চাই আমি। এই বিজয়নগরের নাকি জয়নগরের হ্যাঁ, হ্যাঁ। জমিদার। এটা এবং কিভাবে কি আরেকটা হলো? ব্যাপার কি যে মাঝখানে উম একটা সময় বেশ আ এরকম একটা সময় তৈরি হয়েছিল যে যার টাকা আছেন তিনি নাটক সিনেমা প্রডিউস করতে চলে আসছেন। বিভিন্ন জায়গা থেকে। মানে মনে হচ্ছিল যে আ আমার অর্থ আছে মানেই আমি বিত্তশালী মানেই হচ্ছে যে আমি শিল্প মাধ্যমে নাটক সিনেমা বানাতে পারবো। আসলে তো ব্যাপারটা তা না। আপনার আমাদের শিল্প মাধ্যমে আমাদের নাটক সিনেমা বা আমাদের বাংলার যে সংস্কৃতি এটার অনেক ঐতিহ্যবাহী একটা ইতিহাস আছে। সেই ইতিহাস আপনাকে জানতে হবে এখানে কাজ করতে হলে। আপনি খুব বেশি না জানেন, অন্তত আপনার সেই প্র্যাকটিসের মধ্যে থাকা জরুরি, তাই না? কিংবা সম্মান জিনিসটাও হয়তো ওইভাবে করে, যেমন অ আমি দেখেছি এরকম ২-৪ জনের কাছে। অবশ্যই সবাইকে বলছি না। তারা খুবই যে এই ব্যাপারটাকে, এই আমাদের এই মিডিয়ার জায়গাটাকে তারা খুব আ কি বলবো? তারা খুব সস্তা মনে করে যে খুব এরা কি কোনো ব্যাপার না। এরা কি পড়াশোনা করছে না কি করছে? এরকম আইডিয়া করে অনেকে আসছিল। হ্যাঁ? আমি কি মিথ্যা বললাম কথাটায়? একদম, একদম ঠিক বলেছেন। আরেকটা বিষয় কি যে শুধু আমি মনে করি, আমি জানি না আমার সাথে আ একমত হবেন কিনা। শুধু একাডেমিক লেখাপড়াই যথেষ্ট নয়। এবং আপনি নাটক, সিনেমা বা নির্মাণ নিয়ে আপনি অনেক বড় ডিগ্রিধারী হয়ে এলেন। কিন্তু আপনার আসলে বাস্তব কোনো প্র্যাকটিস নাই বা আপনার কোনো বাস্তব দর্শনটা নাই। তাহলে কি একটা ভালো কাজ সম্ভব? না, আর আ সম্ভব না। অভিনয় বলেন, নির্মাণ বলেন কিংবা এই যে এখানে যারা লাইট করছেন, এখানে যারা ক্যামেরায় কাজ করছেন, যিনি সেট করেছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অবজারভেশনটা অনেক জরুরি। জীবন দেখা, জীবন জানা এবং মানুষের মাঝে না গেলে আসলে জীবন জানা যায় না। এবং এ কথাটা বলেছিলেন আমার বাবা যে, "তুমি যত মানুষের মাঝে যাবা, তত তুমি মানুষ জানবা আর মানুষ জানার মধ্য দিয়ে তুমি জীবন জানবা।" এবং এই কথাটাই কিন্তু তখন তো আর জানতাম না যে আমি শিল্পী হব বা আমি অভিনয় শিল্পী হব। তখন না এই কথাটাই কিভাবে যেন একদম অবচেতনে গেঁথে গিয়েছিল। তখন তখন থেকেই আমার মানুষ দেখার একটা নেশা আমার মধ্যে কাজ করত। এবং আমি মানুষের সাথে কথা বলে মানুষকে বোঝা, মানুষের যে ইনার সেন্স, একজন মানুষের ভেতরে যে আরেকটা মানুষের বসবাস, সেই জানার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়। জানার প্রতি আগ্রহ, এটা আমি শুনতে পারলাম। এর মধ্যেই আমাদের আসলে মানে কথা বলতে, বলতে একটা ব্রেকের সময় চলে আসছে। এই ব্রেকের পরে আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে আমরা আসলে গল্প করব, আড্ডা দিব, সেটা হচ্ছে কিছু ব্যক্তিগত ব্যাপার। কিভাবে নাটকে এলে, কিভাবে এই এখন আছো, সেগুলো নিয়ে কথা বলব। টেবিলের ওপাশে যদি এত দারুণ কথা বলা এবং গল্প করার একজন মানুষ থাকে তাহলে গল্প আর ফুরোবে না। খুবই সিনেমা ভাগ্য নিয়ে কথা সিনেমা হচ্ছিল। ভাগ্য নিয়ে কথা বলছিলাম। ওই যে বিজয়নগরের জমিদার নিয়ে এবং কথা আমি বলছিলাম। বলছিলাম কি যে দেখা গেছে যে আমি অনেক প্রস্তুতি নিয়ে একটা সিনেমায় কাজ করলাম। সেই সিনেমাটা অতটা দর্শকের কাছে পৌঁছায়নি। আবার যেই সিনেমাটি দর্শকের কাছে অনেক দূর পৌঁছে গেছে, সেখানে হয়তোবা আমার চরিত্রের বিস্তার, বিস্তৃতি আম আমার জন্যে আনন্দের না। বা আমি হয়তো চেয়েছি যে আমি আরো অনেক এফোর্ট দিয়ে একটি ভালো চরিত্র করি। তো সেই চরিত্র হয়তোবা আমি সেখানে পাইনি। তো এটা হয়তোবা শুধু আমার ক্ষেত্রেই যে হয় তা নয়। অনেক শিল্পীদের ক্ষেত্রেই এমনটা হয়, হতে পারে। তবে আমি এখনো আশাবাদী যে আমি অনেক ভালো, ভালো চরিত্র দর্শকদের উপহার দেব। ট্রেন্ডি নাটক চলছে এখন। তো তোমাকে ট্রেন্ডি নাটকে কম দেখা যায়। আমি ট্রেন্ডি নাটকটা করতে চাই না। একদম কোনোভাবেই চাই না।